কিছু বলবো না, তার কারণ একটা পার্টির সিদ্ধান্ত হবে। আর সেকেন্ড হলো, আমি তো দিল্লি পর্যন্ত পৌঁছইনি। যারা দিল্লি রাজনীতি করছেন তারা দিল্লিতে করুন, এবং আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের চেয়ারপারসন, তিনি এসব নিয়ে কথা বলেন। অমিত মালব্য বলছেন মেট্রো প্রজেক্টকে সহযোগিতা করছেন আমি বুঝতে পারি না যে অমিত মালব্য কি এখন সরকারের মুখপাত্র হয়েছেন, উনি কি পজিশনে আছেন সরকারের আমি জানি না। সুতরাং ও কেন এইসব কথা বলছে জানি না। মেট্রো রেলের সাথে রোজ, প্রায় রোজ আমাদের কথা হচ্ছে, কেএমডিএ তরফ থেকেও কথা হচ্ছে, পৌরসভার থেকেও কথা হচ্ছে। পার্টিকুলার একদম ভেঙে ভেঙে মেট্রো প্রজেক্ট যেখানে যেখানে আমাদের সহযোগিতা চাইছে সেখানে করছে। সুতরাং মিথ্যা মালব্য কি বলছেন সেটার জবাব আমি সবসময় দেব। সেটা তো পলিটিক্যাল, যেহেতু শাইনি ঘোষ জিতেছে, যেহেতু ওখানে মানুষ শাইনি ঘোষকে ভোট দিয়েছে, তাই যেরকম যে কারণে আমাদের 100 দিনের টাকা, আমাদের কি বলে ওটাকে আবাসন, সব টাকা যে আটকে রেখে মানুষকে টাইট দিচ্ছে, এটাও সেই কারণে নাম বলতে নির্ভয়ের নামে করার প্রপোজাল দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে সুবিধা কি জানেন, যাদের কাছে ওদের ডিমান্ড, সেটা হচ্ছে সিবিআই নিষ্ক্রিয়তা, সিজিএস কমপ্লেক্সটাকে নাম চেঞ্জ করা হচ্ছে।